আজকের গল্প অতৃপ্ত জীবন। আমরা আদপে যা দেখি বা শুনি সবসময় তাই ঘটে, এটা কিন্তু নাও হতে পারে। জানা আর অজানার মাঝে একটা শূন্যস্থান থাকে, যা বড়ই দুর্বোধ্য। বিড়িতে লম্বা টান দিয়েই আপন মনে বলে বল্টু, মানে তুই কি বলতে চাস? তোকে ভূতে ধরেছে? ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলাম আমি। ঠিক তা নয়, আসলে কী যে হচ্ছে বলে বোঝাতে পারবো না। আচ্ছা কুণাল, তোর কি মনে হয় মৃত প্রিয়জন ফিরে আসতে পারে? করুণ মুখ করে জিজ্ঞাসা করলো সে। থমকে গেলাম। গ্রামের মধ্যে আমি অন্যতম সাহসী ও যুক্তিবাদী হিসাবে পরিচিত। সেই সেবার যখন মোক্ষদা বুড়ির জমিজমা হাতিয়ে নেওয়ার জন্য তাকে ডাইনি তকমা দিয়েছিল গ্রামেরই কিছু ক্ষমতাশালী লোভী মানুষ, সবার আগে রুখে দাঁড়িয়েছিলাম আমি। চক্ষুশূল হয়েছে অনেকের, তবে মোক্ষদা বুড়ির প্রাণ বেঁচেছে, এটাই অনেক। আসলে প্রায় অশিক্ষিত এই গণ্ডগ্রামে এখনও ঈশ্বর ও অপদেবতা দুজনের প্রতি মানুষের ভীতি প্রবল। বল্টুকে অন্যরকম ভাবতাম আমি, এখন দেখছি সেও ব্যতিক্রম নয়। তেতো মুখে জবাব দিলাম, যার শরীরকে জ্বালিয়ে দিয়েছিস, অস্থিটুকু নিয়ে দিয়ে দিয়েছিস গঙ্গায়, সে কি করে ফেরত আসে বলতো? বল্টু থ মেরে বসে থাকে বেশ কিছুক্ষণ, তারপর বিড়বিড় করে বলে, মরে গেলেই কি সব শেষ হয়ে যায় রে? শরীর বাদে কি মানুষের আর কিছুই নেই? মাথা থেকে পা পর্যন্ত জ্বলে গেল। ক্লাস 8 পাসের মুখে দর্শনের বাণী নিতান্ত হাস্যকর, শুধু মধু মাথা ব্যথা সৃষ্টি করে। রুক্ষস্বরে বললুম, দেখ, জ্ঞানগুরুদের মতন কথা বলিস না। আজকের যুগের ছেলে তুই। বাড়ি গিয়ে খেয়ে ঘুমো, কাল ভোরে আবার কাজে বেরোবি। মরার পর মানুষ কেন, কারোরই আর কিছুই থাকে না, তাই ও নিয়ে ভাবা বন্ধ কর। বল্টু কেমন যেন দমে গেল আচমকাই, চুপচাপ উঠে পড়ল বেঞ্চ ছেড়ে। যাবার সময় একবার পেছনে তাকিয়ে ম্লান মুখে বলল, তাহলে তো আত্মা শব্দটাই মিথ্যে রে। কোনো জবাব দিলাম না। বিরক্ত হয়ে মুখটা অন্যদিকে ঘুরিয়ে বিড়িতে টান দিলাম। আস্তে আস্তে বল্টু চলে গেল। পথের বাঁকে হারিয়ে গেল ওর ছোট্ট বেঁটে শরীরটা। আচমকা কেন জানি না বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। বড্ড কষ্ট হলো ছেলেটার জন্য। আমার আর বল্টুর বন্ধুত্বটা আজকের নয়, বিগত প্রায় 8 বছরের। বল্টুর বাবা অরুণ কাকু ছিলেন গ্রামের সেরা রাজমিস্ত্রি। দূরের শহর থেকে বড়বাবুরা এসে ডেকে নিয়ে যেত তাকে। কথাই বলে না, শিল্পীর হাতে শিল্প প্রাণ ফিরে পায়। অরুণ কাকুর হাতেও তেমনি জ্যান্ত হয়ে উঠত ইট বালি সিমেন্টরা। আমরা সকলে হাঁ করে দেখতাম সেই অসাধারণ নৈপুণ্য। বল্টুর মা কাবেরী দেবী একটু অদ্ভুত ধরনের মানুষ। ছেলে নয়, তিনি মেয়ে রমাকেই ঢেলে দিয়েছিলেন যাবতীয় স্নেহ সম্পদ। বেচারা বল্টুকে শিশুকালে মায়ের একটু আদরের জন্য কেঁদে বেড়াতে দেখেছি আমি। অরুণ কাকু বড্ড ভালোবাসতেন ছেলেকে, আগলে রাখতেন সব সময়। মেধাবী বল্টু কামারগঞ্জ হাই স্কুলের সেরা ছাত্র ছিল। কতদিন গভীর রাতে কাজ সেরে বাড়ি ফিরে বাপ বেটায় রান্না করে খেয়েছে তা বলার নেই। কাবেরী দেবী অধিকাংশ সময় মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে যেতেন। কানাঘুষো শোনা যায় বাপের বাড়ির ওখানেই কারোর সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল তার। রমা সেই সম্পর্কেরই ফসল। মায়ের সর্বস্ব আদর আর বাবার স্নেহ পেয়ে পেয়ে রমা দিন দিন হয়ে উঠেছিল উগ্র ও স্বার্থান্বেষী। এখন ভাবলে হাসি পায়, এই মেয়েকে আমি একদিন প্রাণ দিয়ে ভালোবাসতাম। আর এই মেয়ে উড়ে বেড়াতো ভ্রমরী হয়ে ভিন্ন ভিন্ন ফুলে। সব কিছু ঠিকই চলছিল। আচমকা অরুণ কাকুর অ্যাক্সিডেন্টটা শেষ করে দিল সব কিছুই। উঁচু ভাড়া থেকে পা পিছলে পড়ে সিট দাঁড়ায় চোট পান তিনি। অকর্মণ্য হয়ে গিয়েছিলেন পুরোপুরিভাবেই। পড়াশোনা ছেড়ে সেই সময় কাজে নামে বল্টু। শিয়ালদা লাইনে হকারির কাজটা ওকে আমি জুটিয়ে দিয়েছিলাম। পান মশলা, টুকরো টাকরা মনোহরি জিনিস এসব বেচেই পরিবারের খাবারের ব্যবস্থা করত বল্টু। কিন্তু অর্থাভাবে বন্ধ হয়ে গিয়েছিল অরুণ কাকুর চিকিৎসা। আমি নিজেও একজন হকার, ট্রেনে করে ধূপকাঠি বিক্রি করি, তাই আমার পক্ষেও
বিশেষ সাহায্য করা সম্ভব হয়নি। যখনই বল্টুদের বাড়ি যেতাম, অরুণ কাকুর ব্যথায় ভেঙে চুরে যাওয়া চেহারাটা দেখে বড্ড কষ্ট হতো। নিজের কাছে লজ্জিত হতাম বারবার। বল্টুর মা বা বোনের হয়তো এসবে বিশেষ কিছুই এসে যায়নি। কাকিমাকে কখনো দেখিনি অসুস্থ কাকুর মাথার কাছে এসে বসতে। কাজ ফেরত বল্টুই বাবার জন্য যেটুকু করার করত। আজ 1 মাস হলো অরুণ কাকু আর নেই। 5 বছর শয্যাশায়ী থাকার পর আচমকা হৃদরোগে প্রাণ হারিয়েছেন এক ভোরে। ঘটনাটা শুরু হয়েছে তারপর থেকেই। একদিন সকালে হন্তদন্ত হয়ে এসে ডাকাডাকি শুরু করলো বল্টু। তখন সদ্য শেষ হয়েছে অরুণ কাকুর পারলৌকিক কাজ। জ্বর ভাব থাকায় কাজে না গিয়ে আমি বিছানায় শুয়ে পড়েছিলাম। উত্তেজিত গলায় হড়বড় করে বল্টু যা জানায় তার মর্মার্থ হলো, গতকাল রাতে ট্রেনে ফেরি করে বাড়ি ফেরার সময় একদল ছিনতাইকারীর পাল্লায় পড়ে বল্টু। এলোপাথারি কিল চড় মেরে তারা কেড়ে নিতে চায় তার সর্বস্ব। বাধা দিতে গেলে বল্টুর ওপর আছড়ে পড়ে কিল চড় ঘুষি। আচমকাই যেন বল্টুর আচরণ বদলে যায়। তার ভেতর ভর করে অমানসিক শক্তি। 6 জন লোককে পিটিয়ে পাট পাট করেই ক্ষান্ত হয় না সে, বরং তাদের কাছ থেকে তাদের ছিনতাইয়ের করা ধনসম্পদ কেড়ে নিয়ে আসে সে। অত রাত্রে জ্বরের ঘোরে বল্টুর এই বীরত্ব গাঁথা অতটা দাগ কাটেনি আমার মনে। একটা প্যাংলা ছোকরা যে কি করতে পারে তাতে বোকার পক্ষেও বোঝা সম্ভব। তবে তার দুর্লভতম হাসিটাকে কেড়ে নিতে ইচ্ছে হয়নি আমার, বরং 2-4 কথা বলে এক প্রকার মেনে নিয়েই তাকে সেদিনের মতন বিদায় করি আমি। তারপর থেকেই শুরু হয়েছে এই মাত্রাতিরিক্ত ঘ্যান। বাবার মৃত্যুর পরে নাকি বল্টুর উন্নতি হয়েছে, বিক্রি বেড়েছে জিনিসপত্রের। আমি এসব মন থেকে বিশ্বাস না করলেও বল্টুর মন রাখার জন্য সাই দিয়ে গেছি বারবার। কিন্তু আজকের ঘটনাটা না, এটা মেনে নিতে পারলাম না। ঘরে ঢুকে অল্প কিছু মুখে দিয়ে আলো নিভিয়ে শুয়ে পড়লাম। আমি একা মানুষ। কাল আবার ধূপকাঠির বান্ডিল নিয়ে ছুটতে হবে সেই ট্রেন থেকে ট্রেনে। বাইরে বাতাসের শোঁ শোঁ শব্দ, বোধহয় ঝড় উঠবে মাঝরাতে। কখন ঘুমিয়ে পড়েছি মনেই নেই। দরজায় খুটখাট শব্দে আচমকাই কেটে গেল তন্দ্রায় ঘোর। এত রাত্রে কে এলো? ঘড়ির কাঁটা সময় নির্দেশ করছে রাত 2টো। বাইরে মুষলধারে বৃষ্টিপাতের শব্দ। এত কিছুর ভেতরে বাইরের দরজায় এই খুটখুট শব্দ। বিছানা ছেড়ে উঠেই পড়লাম অগত্যা। ফতুয়াটা গায়ে গলিয়ে দরজা খুলে দিলাম। নিশুতি রাতে গায়ে একখানা ঝিম কালো কম্বল মুড়ি দিয়ে দাঁড়িয়ে আছে বল্টু। হ্যাঁ রে, এত রাতে তুই? বাড়িতে কারোর শরীর টরীর খারাপ হলো নাকি? আশ্চর্য হয়ে বললাম আমি। না রে, একটা উপকারের জন্য তোর কাছে এলাম। তক্তপোষের ওপর ধপ করে বসে পড়ে বলল বল্টু। আচ্ছা, তো সেটা কাল সকালেই বলতে পারতিস। ট্রেনে তো দেখা হচ্ছেই নাকি? বিরক্ত মুখে বললাম আমি। সময় হবে না রে, তাই তো তোকে এটা দিয়ে যেতে এলাম। কম্বলের তলা থেকে একটা লটারির টিকিট বের করে আমার হাতে দিল বল্টু। হতভম্ব হয়ে বললাম, তুই কি পাগল হলি? একে সংসারে হাঁড়ির এই হাল, তারপরে আবার লটারি খেলার নেশা শুরু করেছিস? তুই দেখি সর্বনাশ না করে থামবি না। না রে, নেশা টেশা না, আসলে পরশু রাতে আচমকাই কে যেন কানের কাছে এসে ফিসফিস করে বলল এই নম্বরের টিকিটটা কাটতে, মূল্য 50 লাখ টাকা। আর তুই অমনি কেটে নিলি। পাগল হলি রে বল্টু? আমি মরিয়া হয়ে বললাম। তুই এটা রাখ দোস্ত, কাল প্রাইজ উঠলে এর থেকে 25 মাকে দিস আর 25 তুই রাখিস। আমার আর সময় নেই, আসি বুঝলি। হন্তদন্ত হয়ে বেরিয়ে যেতে চাইল বল্টু। হাত ধরে আটকাতে গেলাম। গায়ে লাগতেই কেমন ছ্যাঁত করে উঠল। উফ, কি ঠান্ডা! ততক্ষণে রাস্তায় নেমে পড়েছে সে। চেঁচিয়ে বললাম, অত বৃষ্টিতে যাস নে, আজ রাতটা না হয় এখানে থেকে যা।
চলে যেতে গিয়েও ঘুরে দাঁড়ালো বল্টু। আনুনাসিক স্বরে বলল, তুই ঠিকই ছিলি রে দোস্ত, মা আমায় কখনো ভালোই বাসেনি। থ মেরে দাঁড়িয়ে রইলাম। বড্ড কষ্ট হচ্ছিল ছেলেটার জন্য। এত কঠোর পরিশ্রম করে দুবেলা অন্নের যোগান দিয়েও ন্যূনতম মর্যাদা পায় না ছেলেটা। কিন্তু এত বৃষ্টির মাথায় নিয়ে আসবার পরেও ওর গায়ের কম্বলটা খটখটে শুকনো কেন? তাছাড়া শরীরটাও এত ঠান্ডা কেন? উত্তর মিলছে না কিছুতেই। এত দূর পর্যন্ত বলে থামলেন কালিদা। খুক খুক করে কেসে উঠলেন। পটলা জলের বোতলটা এগিয়ে দিতেই ঢকঢক করে অনেকটা জল খেয়ে একটু সুস্থির হলেন তিনি। ভবানী শুধলো, খুড়ো, এরপর কি হলো? কী বা হবে আর? সকালে জানতে পারলাম সেদিন রাতেই গলায় দড়ি দিয়ে জ্বালা জুড়িয়েছে বল্টুটা। আমার কাছে যখন এসেছিল তার থেকে প্রায় 2 ঘন্টা আগেই। কেন এরকম করলো কেউ জানে না। হয়তো অরুণ কাকুই টেনে নিলেন ওকে। উনি ছাড়া ওর নিজের বলতে ছিলই বা কে? ফোঁস করে দীর্ঘশ্বাস ছাড়লেন খুড়ো। তারপর তুমি কি করলে? আগ্রহ ভরে জানতে চাইল পটলা। কী বা করব, লটারির টাকাটা তুলে অর্ধেক ওর মাকে দিলাম। তিনি মেয়ে নিয়ে অন্য গ্রামে উঠে গেলেন। শুনেছি বিয়ে করেছিলেন আবার। বাকি টাকায় গ্রামে একটা বিনা বেতনের স্কুল বানিয়ে দিয়েছি। বাচ্চাগুলোকে আর অত দূর গিয়ে পড়তে হয় না। স্মিত হেসে বললেন কালিদা। আমরা হাঁ করে চেয়ে রইলাম এই নির্লোভী মানুষটার দিকে। অতগুলো টাকা যা পেলে তার নিজের জীবন অন্য খাতে বইতে পারত। গ্রামের উন্নতিতে দান করার বুকের পাটা রাখেন কজন? ভবানী আস্তে আস্তে বলল, খুড়ো তুমি গ্রাম ছাড়লে কেন? কী বা করতাম বল? প্রতি রাতে বল্টুর কান্নামাখা মুখটা দেখতে ভালো লাগছিল না রে। আমি থাকলে মায়া কাটাতে পারছিল না ছেলেটা। ফিরে ফিরে আসছিল, তাই চলে এলাম। লাঠিতে ভর দিয়ে মন্দিরের দিকে ধীরে ধীরে হাঁটতে শুরু করলেন কালিদা। আজ প্রায় 20 বছর ভদ্রকালী মন্দিরের সেবায়েত তিনি। ওখানেই খান আর ওখানেই ঘুমোন। আর সন্ধেবেলা আমাদের আড্ডায় এসে তার বিচিত্র অভিজ্ঞতার গল্প শোনান 1 কাপ চা আর একটা বিড়ির বিনিময়ে। মানুষের জীবন বড় অদ্ভুত। কেউ ছোটে ভোগের পেছনে, কেউ বা ত্যাগের, আর কেউ চলে গিয়েও ফিরে আসে বারবার ভালোবাসার মানুষদের কাছে একটু জুড়ে থাকবে বলে। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।